আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। সময়টা আর্জেন্টিনার আরও একটা বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ একটা ম্যাচের, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, নিশ্চয়ই আপনারা জানেন। আর আজকের এই ভিডিওতে আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার এই ম্যাচটারই সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করছি। ম্যাচ পূর্ববর্তী সময়ে বিস্তারিত সকল আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুরুতেই যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই, আর্জেন্টিনা চিলির বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ সময় অনুযায়ী 6 সেপ্টেম্বর শুক্রবার ভোর 6টায়। আরও একবার বলছি, আগামীকাল শুক্রবার ভোর 6টায় ম্যাচ, অর্থাৎ এই সময় কিন্তু আর্জেন্টিনা চিলি ম্যাচটা আপনি দেখতে পারবেন। ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এস্তাদিও ম্যাচ মনুমেন্টাল, অর্থাৎ আর্জেন্টিনার হোম গ্রাউন্ডে ম্যাচ। হোম গ্রাউন্ডের সুবিধা আর্জেন্টিনা কাজে লাগাতে পারবে কিনা সেটা তো ম্যাচ শেষেই আমরা জানতে পারবো। আর্জেন্টিনার সামনে, লিওনেল স্কালোনির সামনে কোপা আমেরিকা জয় পরবর্তীতে এইটাই সম্ভবত প্রথম ম্যাচ হতে যাচ্ছে যেখানে আর্জেন্টিনা কম্পিটিশন তথা প্রতিযোগিতামূলক ফুটবল খেলছে। সর্বশেষ 2024 কোপা আমেরিকা, অর্থাৎ এবছরের কোপা আমেরিকাতেও যে লিওনেল মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে গ্রুপ স্টেজের একটা ম্যাচে চিলিকে আর্জেন্টিনা 1-0 গোলে হারিয়ে দিয়ে এসেছিল, যেখানে গুরুত্বপূর্ণ গোলটা করেছিলেন লাউতারো মার্টিনেজ। আর তাই সাম্প্রতিক, একেবারে অতি সাম্প্রতিক সময়ও চিলির বিপক্ষে জয়ের সুখস্মৃতি রয়েছে আর্জেন্টিনার। ম্যাচ টাইমিং জানিয়ে দিয়েছি। লাইভ টেলিকাস্ট ইস্যুতে যদি আলোচনা করি, সেক্ষেত্রে বলতেই হয় যে লাতিন রিজিয়নের ম্যাচ সবসময়ের মতোই নানা অফিসিয়াল অ্যাপস, ওয়েবসাইট, এগুলোই আসলে আমাদের ভরসা। এভাবেই লাতিন রিজনের ম্যাচগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। স্ক্রিনে নিশ্চয়ই অ্যাপস বা ওয়েবসাইটের লোগোগুলো দেখতে পাচ্ছেন। এভাবেই আসলে আমাদেরকে ম্যাচগুলো দেখতে হচ্ছে, দেখতে হবেও। আর তাছাড়া ম্যাচ চলাকালীন সময়ে আপনি যদি ফেসবুকে এসেও লাইভ ম্যাচ লিখে সার্চ দেন, তাহলেও কোনো না কোনো লাইভ স্ট্রিম প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। স্কোয়াড আপডেটে যদি চলে আসি, আর্জেন্টিনা শুরুর একাদশ কেমন হতে পারে সেটাই শুরুতে জানাচ্ছি। গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ নিশ্চিতভাবেই থাকছেন। ডিফেন্সে নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং ভ্যালেন্টিন বার্কোকে দেখা যেতে পারে। মিডফিল্ডে রদ্রিগো ডিপোলের সঙ্গে এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ম্যাচটা শুরু করতে পারেন। ফরওয়ার্ড লাইনআপে নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেস, এটাই হতে পারে আর্জেন্টিনা শুরুর একাদশ। চিলির ক্ষেত্রে ব্যাপারটা এরকম হতে পারে যে গোলবারের নিচে থাকবেন আইরাস, অভিজ্ঞ এই গোলকিপার থাকবেন। ডিফেন্সে ইসলা, মারিপেন, মেনার মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা আবার রয়েছেন। মিডফিল্ডে নুনেজ, পুলগার, এচেভেরিরা রয়েছেন। ফরওয়ার্ড লাইনআপে আবার ওসোরিও, ভার্গাস কিংবা বেটেরিন দিয়াজের মতো প্লেয়াররা রয়েছেন। অর্থাৎ চিলি লাতিন ফুটবল রিজিয়নের পরাশক্তি না হলেও আর্জেন্টিনাকে সবসময় ভুগিয়ে আসা একটা দল। আর তাই এই ম্যাচে আর্জেন্টিনাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করে খেলতে হবে। যদিও বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চিলি সুবিধাজনক অবস্থানে নেই, একেবারে রীতিমতো 8 নম্বর পজিশনে রয়েছে। তারপরেও চিলির বিপক্ষে আর্জেন্টিনার যে দুঃখগাথা স্মৃতিগুলো রয়েছে, সেগুলোর কারণেই চিলির বিপক্ষে, এই প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে সবচেয়ে সতর্ক অবস্থানে থেকে জয় ভিন্ন অন্য কিছু না ভেবে ফুটবলটা খেলছে, যেটার প্রুভেন আপনি হেড টু হেড ম্যাচ রেজাল্টেও পাবেন। এখন পর্যন্ত 96 বার চিলির বিপক্ষে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, যেখানে 63 ম্যাচে আর্জেন্টিনা জিতেছে, 25টা ম্যাচ ড্র হয়েছে, আর চিলি মাত্র 8টা ম্যাচে জয় পেয়েছে। সর্বশেষ দেখায় এবছর কোপা আমেরিকাতে গ্রুপ স্টেজে আর্জেন্টিনা চিলিকে 1-0 গোলে হারিয়ে এসেছিল, যেটা শুরুতেই বলেছি। তো বুঝতেই পারছেন আর্জেন্টিনার জন্য এক্সাইটিং একটা ম্যাচ। নিশ্চিতভাবেই আর্জেন্টিনা ফ্যান হলে আপনি ম্যাচটা মিস করবেন না। আর্জেন্টিনা চিলির এক্সাইটিং এই ম্যাচটা দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আর্জেন্টিনা রিলেটেড ভিডিওর জন্য আমাদের সঙ্গে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।